ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। আমাদের শিষ্য টিম যে এই জগতে মানে এমন ভাবে তৈরি হয় না, আমরা ভাবতে না ছিলি যে আরো দিনকে দিন বাড়বে, দিনকে দিন মানে এতটা আমরা ভাবতে না ছিলি ডেভেলপ করবে। যাই হোক, আজকের অতিথি দীপক দাকে তো নমস্কার, জোহার, দণ্ডবত সবাইকে। আরেকটা নতুন জায়গা থেকে আরেকটা নতুন সকালের অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি সুদূর ঝাড়খণ্ড, বাংলা ছাড়িয়ে আজকে চলে এসেছি সুদূর ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের বুকে এখন আছি বা রয়েছি, কারণ আজকে আমাদের নাচ ছিল ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি জেলার বোকারো থানার কি সূর্যডি গ্রামে। তো সূর্যডি গ্রাম এখন এই আসেছি, এই ধারেটুকু মুখ ধুতে আলি, মানে এখনও নাচ চলছে। আজকে নাচ ছিল হেমসিং মাহাতো ভার্সেস দীপক কুমার মাহাতো, রুগড়ি, আরসা থানার রুগড়ি গ্রাম, দীপক কুমার মাহাতো আর হেমসিং মাহাতো। তো এই দুটা পার্টির নাচ ছিল, তো মোটামুটি ভালোই নাচ হয়েছে। তো এখন এবারে জানোই তো যে আমার স্বভাব, নতুন কোনো দেখলে, নতুন কোনো জায়গা দেখলে মানে মনটা আনচান করে, মনটা অকবকায় দমে, না দেখলেই নাই ওই 4-5টা, মানে নতুন জায়গার না ঘুরলেই নাই, মনটা মানে নাই। তো তাই চলে এসেছি ফাঁকা দিকে, আজ একাই, আজ কেউ সঙ্গে নাই গো, বাকিরা সবাই ব্যস্ত আছে। আজ আমি চলে এসেছি এই ফাঁকা দিকে মুখ ধুতে, এই যে দাঁতন নিয়ে নিয়েছি। তো এখন এবারে আশপাশটাটুকু ঘুরবো, গাঁটাটুকু ঘুরবো, তারপরে যাব। কারণ এটা সত্যিই আমাকে একটা আলাদা রকম আনন্দ দেয়, আলাদা রকম একটা এনার্জি দেয়। তো তাই একটু ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরাবো, চলো তোমরা সঙ্গে থাকো। তখন গাঁয়ের মানে কুলির মুড়া দিকে চলে আসি। তো কুলির মুড়ায় একটা দারুণ সুন্দর মাঠ আছে, যেটা মানে গ্রামটাকে আরও বেশি সুন্দর করে দিয়েছে। সত্যি গ্রামের মধ্যে এত সুন্দর মাঠ থাকলে মানে গ্রামটার যে স্ট্রাকচারটা সেটা সত্যিই পরিবর্তন হয়, একটা সবারই মানসিক পরিবর্তন অবশ্যই আসে। মানে এই যে আমাদের এখন যে দুনিয়া, মানে ইনডোর গেমের যে কবল, ইনডোর গেমের যে হামদুমি, সেটার থেকে অন্তত রেহাই পাওয়া যায় মাঠ দিকে আসে বসে, মাঠ দিকে অন্তত খেলাধুলা করে। তো মাঠটা দেখে বোঝাচ্ছে যে খেলাধুলা করে, এরা পুরা খিজান নিয়েছে। তো সত্যি এইরকম মাঠ গ্রামের মধ্যে থাকা অবশ্যই দরকারি। তো এখন এই মাঠটা ধারে এসেছি, দেখো নতুন বারপোস্টও করা হয়েছে, এদিকটা পুরানো আছে, এদিকটা নতুন বারপোস্ট করা হয়েছে। আর রিসেন্ট মনে হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, ওইটাই শুনলি। তো এই তো এখানে দাগ দুগ দেওয়া আছে। তো সত্যি গ্রামটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে এই মাঠটা। আর এধারেও একটা কুলহি আছে, তো দেখি যাওয়ার চেষ্টা করবো এদিকে। আর যদি কাউকে পাই তো অবশ্যই শিখাবো যে এই গ্রামগুলোর নাম কি বা কী। তো তোমরা অবশ্যই, তো এখানে ছোটো বাচ্চাগুলো স্কুল যাচ্ছে, তো এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এদের মতন মর্নিং স্কুল যাতি। তো দেখি এদের সাথে গল্প করার চেষ্টা করবো এটুকু, যদি গল্প করে। তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে এসেছি। তো এইদিকে যেটা দেখা গেল যে ম্যাক্সিমাম লোকই এদিকে কুড়মালি বলতে মানে বেশি পছন্দ করে আর কি, মানে কুড়মালিতে কনভারসেশন করতে মানে একটু ভালোবাসে, কারণ ওদের কুড়মালিয়াই হচ্ছে হয়তো মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, ওই জন্য কুড়মালিতে বলতেই পছন্দ করে। তো আমি মানে টুকুটুকু ভাঙা ভাঙা হিন্দি তো জানোই কেমন হবে লড়বড়িয়া, হিন্দি টুকুটুকু হিন্দি বলছে, তখন ওরা বুঝতে পারছে যে অসুবিধা আছে। তো ওই জন্য ওরাও পুরুলিয়ার ভাষায় মানে মানভূমিয়া ভাষায় কোঅপারেট করার চেষ্টা করছে, কিন্তু ওদের মানভূমিয়া ভাষাটা আমার হিন্দির মতনই বাইরে আছে, ভাঙা ভাঙা। তো ওইটাই টুকুটুকু করে আর কি মানে কথাবার্তা বলা হচ্ছে। তো দেখি রাস্তা যদি কাউকে পাই তো দেখি কথাবার্তা বলবো, এখন কাউকে পাই নাই। তো এদিকে একটা খামার দেখতে পাচ্ছি, তো এই খামারে গাদাগিলা চাকি গাদা বসাইছে। তো এই চাকি গাদা বসে আমি বহুত দিন পর দেখছি, কারণ আমাদের ওদিকে শুধু এই চারকুন্যা গাদায় বসাই, এমনি গোল গাদা বসাই নাই, এটাকে হয়তো মরাই বলে। তো এরকম বসে আছে। আর এমনি একটা রাস্তা চলে গেছে, কাঁচা রাস্তা, এখনো পাকা হয় নাই। তো আর যাবো নাই, অনেকটা দূর চলে আলি। এরপর এবার আমাকে ঘুরেও যেতে হবে ওইদিকে, কারণ ওইদিকে নাচ শেষ হয়ে গেলে ওরা পালান দিবে। তো যদি আরও কোনো মানে ভাগ্য হয়, ভাগ্যগুণে যদি আসতে পারি, তো তখন না হয় এগুলো দেখাবো তোমাদেরকে। এবারটুকু যাই ঘুরে ওইদিকেই। তো যাই হোক, এখন আমরা পাই গেছি আজকের অতিথি দীপক দাকে। তো দীপক দার কাছ থেকে এখন কিছু কথা বলবো দীপক দার সঙ্গে।
আচ্ছা দাদা, তো আজকে নাচ কেমন হলো, বা আজকের মানে যে আসর, আজকে আসর কেমন লাগলো? আজকে আসর মোটামুটি খুবই একটা ভালো। আচ্ছা, নাচ সম্পর্কে তাহলে আজকে কিছু দু এক কথা বলো। নাচ মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা। হ্যাঁ, দুটা পার্টিরই মোটামুটি আদাবাদি নাচ হয়েছে। হ্যাঁ, নাচ খুব ভালো হয়েছে, দর্শকও বলছে, সবাই বলছে। সেটাই দর্শকের, ওইটা দর্শকের, আমরা দর্শকের কাছ থেকে জানলি যে এবার হচ্ছে নাচ খুবই ভালো হয়েছে। আর তারপর আরেকটা জিনিস যে আবহাওয়াটা খুব ভালো ছিল, ওই জন্য আরো ভালো হয়েছে। আর আচ্ছা দাদা, তাহলে এই বছর সিজন কি নতুন কিছু আসছে নাকি, বা নতুন কিছু আনার পরিকল্পনা আসছে নাকি? নতুন আসছে, অবশ্যই আসবে। হ্যাঁ, আচ্ছা, সিজনে অবশ্যই নতুন আমরা নিয়ে আসবো। অবশ্যই নতুন, তাহলে নতুন কিছু পালা বা নতুন কিছু ওইসবের অবশ্যই আসবে। অবশ্যই চোখ রাখো, তোমরা দেখতে থাকো। আর এই ধারে বাবাজি আমাদের কিছু বলবে, বলো তাহলে। আজ কি বলবো, না না বলো, আজকে আসর কেমন লাগলো সেটা বলো। আসর ভালো হয়েছে। আচ্ছা, আর মানে কি নাচ সম্পর্কে তাহলে দু এক কথা বলো। নাচ সম্পর্কে মোটামুটি আমাদেরও যা খারাপ নাচ না হয়, ভালোই নাচ হয়েছে। এমসি এর সাথে নাচ ছিল, মানে গুরু শিষ্যের নাচ। কি বলবে, মানে কি বলবো, সত্যি গুরুর কাছে মানে এরকম একটা প্রাপ্তি, গুরুর সঙ্গে নাচার একটা প্রাপ্তি, গুরুর সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা করার প্রাপ্তি আর কজনেরই হয়। তো যাই হোক, তাও আমরা মানে জি জান দিয়ে চেষ্টা করেছি। তো জানি না কতটা কি মানে কেমন কি হয়েছে, সেটা দর্শক বলবে বা দর্শক বলছো। তো যাই হোক, চলো তাহলে আরো বাকি শিল্পীদের কাছ থেকেও যাই, ওদের কাছ থেকেও শুনি এই ব্যাপারটা। গ্রামটা সত্যি মন কাড়ে লিছে, মানে এত সুন্দর গ্রাম, মানে ফাঁকা ফাঁকা গ্রাম, ঘরগুলো ফাঁকা ফাঁকা আছে। তো ওই জন্য ঘুরতে একটুকু মন করছে। তো আরেকটা চেঙ্গি দিকে চলে আলি আমি। এটা বাড়ি বটে আর কি, বাদাম বাড়ির মতন, আমাদের দিকে যেমন বাদাম বাড়ি থাকে, তো সেই রকম বাদাম বাড়ি আছে। তো সেদিকে এখন ঘুরতে আলি। তো যাই হোক, তো রাতে এইটা দিয়ে এসেছি, কোনটা দিয়ে, এইটা দিয়ে এসেছি, এই ভুলুকটা এসেছি না এইটা এসেছি বুঝতে পারছি কোনটা দিয়ে এসেছি। রাতে এসেছি, তবে এটা দিয়েই মনে হচ্ছে তো এই ধারেই, কিন্তু বুঝতে পারছি কোন ধারে এসেছি। আশা করি এই কুলিটা এসেছি। তো এই ধারেও একটা কুলি নাই, মানে এটা কুলি বলা চলে না, এর টাড়িয়ে ঘর করেছে। তো এগুলা কত সুন্দর দেখো, ফাঁকা ফাঁকা এরকম থাকতে আর কি খুব ভালো লাগে। তো এরাও খুব মানে কত সুন্দর আছে ফাঁকায় ফাঁকায়। তো এখন গায়ের মূল রাস্তাটায়, মানে মেন গায়ের যে ভিতর সেদিকটায় যাচ্ছি, ওই দিকটা বলিটুকু দেখি। কারণ কিছুদিন আগে আমি এসেছিলি, দীপক কুমার মাহাতোর নাচ ছিল এদিকে। তো এই ধারে পায়রান চলে গেছিলি, তো এই গাঁটা হয়েই পায়রান ছিলি। তো তখন এখানে একটু দাঁড়ানছিলি, তখন ভালো করে এক্সপ্লোর করা হয় নাই। তো এখন ভাবছি আজকে আর একটু যাই। তো যাই হোক, এখন নাচ শেষ হয়ে গেছে। আর প্রতিদিনের মতন এই চিত্রটা দেখাতে হয়, কারণ এই চিত্রটা হলো আসল চিত্র। নাচের পরে যে মানে নাচ ভাঙার পরের যে দৃশ্যটা, কারণ এরপর সেই ঘুরে 1 বছরের প্রতীক্ষা, 1 বছর পর আবার এইখানে মেলা মানে বসবে, আবার সেই ওই ইমোশনটা ঘুরে আসবে। তো সত্যি এই নাচ ভেঙে যাওয়ার যে ব্যথাটা, সেটা বলে বোঝানো যায় নাই, সেটা দর্শকরাই বুঝে। সেটা যারা আর কি মানে নাচ দেখতে আসা রসিক, তারাই বুঝে যে কতটা কষ্টকর নাচ ভেঙে যাওয়ার পরের যে সিচুয়েশনটা। তো দেখতে পাচ্ছ দর্শক এখন সবাই চলে গেছে, আর এই ধারে এখন মাইক খোলাখুলি চলছে। তো যাই হোক, আজকের এই সেশনে আরও দুজন বিশেষ শিল্পীকে পাই গেছি, মানে মনের কাছের মানুষ দুজনেই, মনোজদা আর বাবুদাকে সবাই চিনে, মনোজদাকেও সবাই চিনে। তো তাও আরেকবার ওদের সঙ্গে মানে গল্প করবো টুকু। তো দাদা, আজকে ব্যাপার হচ্ছে যে আসর কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগবে। ভালো আছে, মোটামুটি বহুত সুন্দর আছে। যাই হোক, খুব সুন্দরই আসর, নাচও খুব ভালো হয়েছে, দর্শক যেটা বললো খুব ভালো নাচ হয়েছে। তো এই যে শিষ্য পার্টির সঙ্গে নাচ, সেটা মানে কি বলবো, নাচ সম্পর্কে দু এক কথা বলো। এই যে শিষ্য পার্টির সঙ্গে প্রথমবারই মনে হচ্ছে আজকে আমার তো যাই হোক, শিষ্য পার্টির সঙ্গে নাচ কেমন লাগলো, কেমন নাই, মানে শিষ্য পার্টিকে কেমন দেখলে? না, অবশ্য মোটামুটি ভালো নাচছে, আমাদের সঙ্গে তুলনা দিচ্ছে না। আমাদেরকে ভালো লাগলো যে শিষ্য পার্টি এমন ভাবে উঠে যাচ্ছে। যাই হোক, ওইটা একটা ভালো লাগার বিষয় যে সুন্দর নাচ বাবু, শিষ্য পার্টি বলা যাবে না, বহুত সুন্দর নাচ, সুর পার্টি ভালো না, সব দিকটাই ভালো। অবশ্যই মরা সবকিছুই ভালো, সবকিছু আর সেটিং এর মানে গন্ডগোল আছে, তবে আশা করি যে করতে করতে হয়ে যাবে। আর তারপরে সব তো সেই নতুন নতুন ছিল না, নতুন আর একদম সেটিং এর একদম ইয়াং সব, কিন্তু ইয়াং দীপক মাহাতো সব কিন্তু ইয়াং ছিল, মানে বাজন দা সব। তো এটাই খুব ভালো লাগছে যে ইয়াং জেনারেশন এইভাবে উঠে আসছে, এটা খুব ভালো লাগছে। ইয়াং জেনারেশনের যে উদ্যোগ, ভালো লাগলো যে আমাদের শিষ্য টিম যে এই জগতে মানে এমন ভাবে তৈরি হয় না, উঠে আসছে। আমরা ভাবতে নাই ছিলি যে আরো দিনকে দিন বাড়বে, দিনকে দিন মানে এতটা আমরা ভাবতে নাই ছিলি ডেভেলপ করবে। যাই হোক,
তো সত্যি ওটা মানে একজন গুরুর কাছে ওটা পরম পাওনা, যে নিজের শিষ্য যদি এরকমভাবে বাড়িয়ে ওঠে তো অবশ্যই ওটা গুরুর পরম পাওনা। বহুত ভালো লাগলো আমাদেরকে। যাই হোক, শিষ্য এতটা যে ভাবে যে নাচে পারাইলো এরকম ভাবে ভালোভাবে নাচে পারাইলো, যে কোনোটাই টুকুটা ডিস্টার্ব নাই পাইলো তো বুঝতে নাই পারবে যে মজা নাচ পাইলো। এদের খারাপ হলো। সেটাই। তো যাই হোক, এইটাই কামনা করব যে মানে শিষ্য আরো বড় হোক, আরো বড় হোক, যাই হোক নাম রোশন করুক। নাম রোশনটাই ভালো বটে। হ্যাঁ, কারণ দেখো মানভূমের আমাদের ছয়ে নাম, ছয়ে জানে। আমাদের শিষ্য সনত মাহাতো, হ্যাঁ সে এখন সনত মাহাতো এখন মানে রেকর্ড আছে। সেটাই অবশ্যই, শিষ্য হয়ে মানে আদালত শিষ্য হয়ে সনত মাত্র রেকর্ড করছে। তো সেই রকম যেমন আমরা আশা করছি যে দীপক দাও যেমন সেই রকমই হ্যাঁ সেই পর্যায়ে পৌঁছায় আর কি। তো যাই হোক, আর কিছু বলছি নাই, দাদারাও ক্লান্ত আছে রাত জাগিয়ে সত্যি। জয়ার জয়ার নমস্কার সবাইকে। তো ফাইনালি মোটামুটি প্যাক ট্যাক হয়ে গেছে, এরপর এবারে ছাড়াছাড়ি করবে গাড়ি, এরপর আমরাকেও রেডি হতে হবে। এই যে পুরা গাড়ি স্টার্টও হয়ে গেছে, এরপর ছাড়বে, তাইলে দেখা যাক, চলো রাস্তায় দেখা হবে যদি হয়তো। আর এখানে আমাদের লিফট ম্যানেজারের লোকটা উপরটা কি করছে কে জানে। তুমি কি উপরে দেখবে না মেনাই? লককে তো না ভাই আর উঠায়, তো তুমি না মেনাই। যাই হোক চলো তাহলে নিচে নামে দেখা হবে, একদম পুরুলিয়া দেখা হবে তাহলে, চলো। তো যাই হোক, এখন আমি রুম পৌঁছে গেছি আর স্ন্যাক খেয়ে রেডি হয়ে গেছি। আর তোমরা চেহারাটা থেকে বুঝতেই পারছো তো, তোমার ডুল লাগছে, চোখগুলা খোলায় থাকছেই নাই, মানে এরাই ভালো থাকতে হচ্ছে, তার জন্যে আজকে আর লাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ থাকো, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই অল্প লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে আরও নতুন অধ্যায় নিয়ে।